ইরাকের বাদশাহ বাবা হারুন আর রশিদ ইরাকের বাজারে এক বাজরা বাজার করে উনি বাজারটা বাড়ি পাঠাবেন। হঠাৎ তাকিয়ে দেখে পাগল বাহালুর একটা পাগল সামনে এসে বলছে, ও বাদশাহ আপনি এমন করছেন কেন, কি ব্যাপার? ইরাকের বাদশাহ বলেছিলেন, ও পাগল আমি আমার বাজারটা একটু বাড়ি পৌঁছে দেব, আমার একটু যেতে দেরি হবে, আজকের কে আমার বাজারটা বাড়ি পৌঁছে দেবে? পাগল ডেকে বলেছিলেন, ও ইরাকের বাদশাহ আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আমি আপনার বাজারটা বাড়িতে দিয়ে দেব। ইরাকের বাদশাহ পাগলের মাথায় তুলে দিয়ে বলেছিল, পাগল আমার বাজারটা আমার বাড়ি পৌঁছে দেবে বাবা। পাগল বাহালুল এইবারে বাজারটা নিয়ে বাবা বাড়িতে পৌঁছে দিয়ে রাস্তায় পাগলামি করছে বাবা। গভীর রাত, ইরাকের বাদশাহ বাড়ি চলে গেছে বাবা। যাবার পরে ওনার বেগম জুবিদার সঙ্গে ডেকে বলেন, জুবাইদা আমার বাজার কই আমি অনেক বেলা পৌঁছে দিয়েছি। জুবাইদা বলেছিল, স্বামী গো এখনো পর্যন্ত বাজার আমার বাড়ি পৌঁছায়নি। ইরাকের বাদশাহ মাথা যেন খারাপ হয়ে গেল বাবা। তাই প্রশ্ন করল, ওই আমার কর্মচারীরা ওই রাস্তার যে পাগল বাহালুকে ডেকে আনো। কর্মচারীরা ওই রাতের বেলা যে দেখে বাবা রাস্তার বাম সাইডে পাগল বাহালু চুপ করে ধুলোর উপরে বাবা বসে আছে। বাদশার কর্মচারীরা পাগলকে ডেকে বলছে, পাগল বাদশাহ তোমাকে ডেকেছে, চলো। পাগল গুটি গুটি পায় ইরাকের রাজ দরবার হাজির। বাদশাহ নামদার ডেকে বলছে, পাগল আমি তোর মাথায় বাজার দিয়ে বলেছিলাম আমার দামি বাজার আমার বাড়িতে তুই পৌঁছে দিবি। ও পাগল একবার বল বল বল, আমার বেগম জুবেদা বলছে বাজার পাইনি, বল বল কোথায় রেখেছিস? পাগল বলছে, বাদশাহ আমি পাগল না আপনি পাগল, আমার মাথায় তুলি দামি বলেছিলেন বাজার বাড়ি পৌঁছে দিতে, একদিন আমি ভুল করিনি, আপনার বাজারটা আমার বাড়ি দিয়েছি। ইরাকের বাদশা ডেকে বলছে, ও পাগল এত বাজে কথা বলিস কেন, বল বল আমার বাজার তো বাড়ি এলো না। পাগল বলছে, বাদশা চলুন আমার সঙ্গে চলুন। এইবার বাদশার হাতখানা ধরে বাবা গুটি গুটি পালিয়ে গেল। রাস্তার বাম সাইডে 40-50 বছরে উলো গালা কবর বাবা, ভাঙা কবর, ওই কবরের মাঝখানে ধামাটা বাজারটা রেখে দিয়েছে। পাগল ডেকে বলছে, ও ইরাকের বাদশা
আমার মাথায় তুলি দিয়ে আপনি কি বলেছিলেন? আমার বাজারটা আমার বাড়ি পৌঁছে দিও। একবার তাকিয়ে দেখো, আমি পাগল হতে পারে, আমি ভুল করিনি, আপনার বাজার আপনার বাড়ি পৌঁছে দিয়েছি। পাগল এই বলার পরে ইরাকের বাসা দেরি করলেন না, ওই পাগলের দুই গালে বাবা চুমো দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলছি, যারা আজকে আমরা দালান কোঠা বেঁধেছি, বিশাল রংচং করেছি, বিশাল বিশাল পাথর লাগিয়েছি, এই বাড়ি আমার আপনার না। জি, ডাক পড়লেই আমার আপনার চলে যেতে হবে নিজ বাড়িতে, ডাক পড়লেই যেতে হবে নিজের ঘরে। তাই জীবনটা তৈরি করে এই পৃথিবীতে বাঁচতে হবে। আজকের যদি মনে করে চিরকাল পৃথিবীতে থাকবো, ভুল হচ্ছে। কত ধনী, কত টাকার মালিক আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে বাবা। আজকে তারা বিদায় নিয়ে কবরের ভিতরে তারা আজকে প্রবেশ করেছে। আমি আপনি দুদিন পরে যাব, এজন্য বলছি এই পৃথিবীতে একটু কবরের চিন্তা করে জীবনটা তৈরি করুন বাবা, লাভ হবে আপনার। জি, আল্লাহু আকবার। আপনি জানেন এই যে চাঁদ, এটা হচ্ছে মিরাজের চাঁদ। আমার নবী আল্লাহর বাড়ি আসমান ভেদ করে
আর সে আজিমে গিয়েছিলেন, একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের সেই চাঁদ আমি আপনি পেয়েছি বাবা, আমার আপনার কপাল। সেই চাঁদ আজকের আমার আপনার আল্লাহ দিয়েছে। জি, তাই বলছি জীবনটা পরিবর্তন করুন। আন্না আন্না একটু ফিরে আসুন। আল্লাহর নবী, রহমতের নবী আমার, যিনি মদিনায় বাবা শুয়ে আছেন, সেই নবীজির কথা একটু স্মরণ করিয়ে দেয়। আমার নবী যখন মা আমিনার পেটে 4 মাস, আমার নবীর আব্বা মারা গেলেন। আমার রহমতের নবী গো, আব্বা বলে আর ডাকতে পারলেন না। আমার নবী 9 মাস পরে পৃথিবীতে চলে এলেন। আসার পরে দিনের পর দিন আমার নবী বড় হলো। হালিমা তো সাদিয়া নবীকে বড় করলেন। আমার দিনের নবী একদিন মার কাছে কেঁদে বললেন, মা, আজকের মক্কার ছেলে আব্বা বলে ডাকে। ও মা, আমি কি আব্বা বলতে পারবো না? ও মা, আব্বা কি আমার কোল কোলে নেবে না? বিধবা আমিনা নবী পাক যখন পেটে 4 মাস, আমার নবীজির আব্বা তো মারা গেছে। আমিনা বিধবা, তাই মোহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়ে বাবা 2 গালে চুমু দিয়ে ভরিয়ে দেয়। ও কচি মোহাম্মদ, তুমি বড় হলে তোর আব্বাকে তুমি দেখতে পাবে। আমার নবী মায়ের কাছে বায়না ধরেছে, মা, ও মা, আমি একটু আব্বাকে দেখবো মা। আমিনা দেরি করলেন না, বাবা কচি মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ যেখানে কবর, সিরিয়ার 3 জন বাবা হেঁটে 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 রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বাবা সেই সিরিয়ায় পৌঁছে গেল। আমার নবীর মা স্বামীর কবরখানা দাঁড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লেগে যায়। ও প্রাণের স্বামী গো, তুমি তো বলে এসেছিলে পেটে বাচ্চা আছে। ও স্বামী, একবার তুমি উঠে দেখো তোমার মোহাম্মদ হাজির। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার দিনের নবী মার গলা ধরে কাঁদে। ও মা, ও মা, তুমি এমন করে মাঠের ময়দানে কাঁদছো কেন? আমার নবীর মা ডেকে বলল, মানিক গো, এইখানে তোর আব্বা ঘুমিয়ে আছে। আমার দিনের নবী ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। ও ভাই, বিশ্ব নবীর চোখের পানিগুলো গড়িয়ে সেই মদিনা আব্দুল্লাহর কবরে লেগে যায়। কবরটা ফেড়ে গেল। আমার দিনের নবী দেখতে পেলেন, আব্বার সাথে মোলাকাত করলেন।
আমার নবী বলে মা গো চলো চলো আমরা মক্কায় যাই। আমার দিনের নবী মধুর নবী গো আমার দুই গাল চুমা দেয়। আহা আমেনা, আহা আমেনা কচি বাচ্চা মোহাম্মদকে কোলে নিয়ে বলছে বাবা চলো তোমার নানার বাড়ি মদিনায়, তোমার নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। আমেনার বাপের বাড়ি ছিল মদিনায়, বাবা মদিনায় আমেনা চলে গেলে 1 মাস আমার নবী নানার বাড়িতে কাটিয়ে দেয়। ভাইরা গো আমেনা 1 মাস পরে বাপের বাড়ি থেকে বেরিয়েছে বাবা। বাবার পরে বিশ্ব নবী রহমতের নবী আমার এইবারে মদিনার পথ ধরে চলে আসতে লাগলেন। আসার পরে বিশ্ব নবীর মা আমিনা ডেকে বলছে ও কচি মোহাম্মদ আজকে তুমি দেখো, আজকে তুমি তাকে দেখো, তুমি বাড়ি চলো বাবা দেরি করো না। আমার দিনের নবী মায়ের গলাখানা জড়িয়ে বাবা গুটি গুটি পায়ে বাড়ি চলে আসছে। ও ভাইরা বাবাজি কি বলবো, আবহাওয়া বলে একটা জায়গা আছে, আমিন ওইখানে টলে পড়লো। আমিনা আর বোধহয় বাঁচবে না, যেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে বাবা। হ্যালো চলে গেল ভাইরা বাবাজিরা। এইবারে আমিনা বাবা ধুলোবাড়ির উপরে পড়ে গোড়া গড়ি দেয়। আমার দিনের নবী মার গলা ধরে বলতে লেগেছে মা ও মা, মা তুমি এমন করছো কেন বলো মা। আমিনা ডেকে বলেছিলেন আমার পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবীর মা মারা গেল। আমার নবী আমার রাসূল মাকে পেলেন না। আমার নবী পাক মা হারিয়ে ফেললেন। আমার নবী পাক মা চলে গেল বাবা। জি একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন তো। সবাই চা দিচ্ছে, চাটা খেলেন আর দরুদ পড়েন। আল্লাহুম্মা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, न गम है भुमर का न तौफा की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ले अला
নবী নামে দরুদ পড়ছেন, মন যেন চাই না নবীর উম্মত হয়ে জান্নাতের বাগানে এখনো জায়গা খালি পড়ে আছে। আমার যুবক জওয়ান ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাজারে ঘুরছে, যেন মেলা লেগেছে, যেন এই গ্রামে মেলা হচ্ছে, সেই মেলায় এসেছে। আজকে এত বড় একটা মজলিস, এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছে। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে দুটো জায়গা হলো জান্নাতের জায়গা। একটা হলো আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আর একটি জায়গা হলো দুনিয়ার জমিনে আল্লাহর নবী বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেখানে আলোপ আলোচনা হয়, কোরআনের মজলিস যেখানে হয়, সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আলোপ আলোচনা হয়, আল্লাহর নবী বলছে ওই জায়গাটা ততক্ষণ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বাগানে আজকের খালি জায়গা পড়ে আছে। আজকের যদি এটা একটা দুনিয়াবি কোনো পার্টির মিছিল হতো, দুনিয়াবি কোনো একটা যদি গানের মজলিস হতো, আজকের এখানে জায়গা কিন্তু ধরতো না, জায়গা দেওয়া যেত না। সকলের চেষ্টা করতো আমি আগে আগে গিয়ে জায়গাটা নেব। মুসলমান একটা বার চিন্তা করলে না, এই নিঃশ্বাসটা বার হচ্ছে যদি না ঢোকে, তোমার কিন্তু খেলা শেষ, খেলা শেষ হয়ে যাবে। সেই জন্য সেই নবীর নামে দরুদ পড়ছে, মনটা খারাপ। আর আমার নবীর নামে আমার আল্লাহ স্বয়ং দরুদ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে বসে আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, ও আমার কলিজা কাটা সাহাবারা, কোথায় আছো বাবা, কোথায় আছো? আমি নবী তোমাদেরকে ডাক দিলাম। আল্লাহর নবীর সাহাবা হুজুরেরা লব্বাইক লব্বাইক বলে আল্লাহর নবীর সন্নিকটে হাজির হয়ে গেলে। আল্লাহর নবী সন্নিকটে হাজির হয়ে আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন কি কথা বলবে? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার কলিজা কাটা সাহাবারা, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম, একটা নসিহত তোমাদেরকে করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি নসিহত করবে, কি কথা শোনাবেন আপনি? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবারা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব। এই সময়ে, এই মুহূর্তে আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে গেলে। আল্লাহ নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দিদারের জন্য পাগল হয়ে আছে, আপনাকে দুনিয়ায় আর থাকতে হবে না। আল্লাহ আপনার দেখার জন্য আল্লাহ পাগল হয়ে আছে। আল্লাহ নবী তখন সাহাবা দিগকে ডেকে বললেন, বাবা সাহাবারা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব বাবা। ও আমার দিনদার পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত একটু বলে যাই, শুনে যাও। ও আমার আল্লাহর পাগলেরা, ওই সময় আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী যখন চলে যাবার বিদায় হবার কথাটা বললেন, আল্লাহ নবী
কলিজা কাটা সাহাবারা এত জোরে জোরে কেঁদে উঠলেন, চিক মেরে কেঁদে উঠলেন। কিছু কিছু সাহাবা আল্লাহ নবীর সন্নিকটে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী ওই কথাটা যখন সাহাবা হুজুরদিগাকে বললেন, আল্লাহ নবী সাহাবারা কি করলেন? বেহুশ হয়ে আল্লাহ নবীর সন্নিকটে পড়ে গেলেন। ও আমার আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন ওই সাহাবাদিগকে আবারও হুঁশ ফিরে আনলেন। আবারও হুঁশ ফিরে এসে আল্লাহ নবী আমার সাহাবাদিগকে বললেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নবী তোমাদের কথা মানবো না, মানবো না, মানবো না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। আব্বাজান হুজুর এসে আব্বাজান হুজুরের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনেন। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে একটু উঠে মহব্বতের সঙ্গে নবী পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পড়েন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম। জিবরাইল তুলি লেনা খোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দিগের সরদার, করিতেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম। দয়ার নবীর আব্বা আবদুল্লাহ, মায়ার নবীর আম্মা আমেনা, মধুর নবীর দুদুমা হালিমা, সোনার নবীর রওজা পাক মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি। ভাই সবাই ভিতরে আসেন। আমার শোনা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ভিতরে আসেন। নারায়ে তাকবীর। একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ পীরজাদা হুজুর কেবলা, ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। একটু সবাই মিলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূর, নূর এসেছে
নূরে নূরে চারিদিকে আলো করেছে, নূর 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 এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে যে কথা বলতে চাচ্ছিলাম, আমার বিশ্ব নবীর আম্মা আমিনা সেই মদিনার পথে আবওয়া নামক জায়গায় মা আমিনা দুনিয়া থেকে চলে গেলেন। সেই নবী মক্কা শরীফে ফিরে এসে দিন প্রচার করতে লাগলেন। নবীজির বয়স যখন 25, মক্কার সবচেয়ে ধনী মহিলা, নাম ছিল তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ পাক যাকে নবী বানিয়েছে, আম্মা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিয়েছিলেন আমার রাসূলকে বিয়ে করবে। আল্লাহ রাসূল ডেকে বলেছিলেন, খাদিজা, আমি মত দিতে পারবো না, আমার চাচা আবু তালিব বেঁচে আছে, অন্যান্য চাচারা বেঁচে আছে, তারা কি বলে দেখো। আল্লাহর নবীর চাচারা সংবাদ পেলেন আম্মা খাদিজাতুল কুবরার বিয়ে করলেন আমার নবী। আমার নবীর বয়স তখন 25, আম্মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40। ভাইরা গো, সেই খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ পাক 4টে মেয়ে দান করলেন। বড় মেয়ের নাম ছিল জয়নাব, মেজো মেয়ের নাম ছিল রোকেয়া, সেজে মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল মা ফাতেমা। এই ফাতেমার কথা কে না জানে বাবা? আমি নিজে জান্নাতুল বাকি, যেটা মদিনা শরীফে বাবা, ফাতেমার কবরটা আল্লাহর হাজিরা জিয়ারত করে। পৃথিবীর সুন্দরী নারী, পৃথিবীর সুন্দরী নারী, আল্লাহর জান্নাতের রানী মা ফাতেমা, তিনি সংসার করেছিলেন বাবা আল্লাহর নবীর মেয়ে হযরত আলীর সঙ্গে বিয়ে হবার পরে সংসার করলেন। গরিব মানুষ বাবা, ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই। ফাতেমার ঘরে ছিল আল্লাহর কোরআন। প্রত্যেক দিন ফাতেমা কোরআন শরীফ পড়তে, নফল নামাজ পড়তে। জীবনে কোনোদিন ফাতেমার চেহারা মদিনার কোন ছেলে মেয়ে দেখতে পেত না। কি বুঝলেন? আর আমাদের ফাতেমা রাস্তায় বেড়াচ্ছে, যে না দেখার সেও দেখে যাচ্ছে। জি, আমাদের ফাতেমা জি, আবার বলে কি আমি জান্নাতে যাব ফাতেমার সঙ্গে। যেও, দরজা খুলে রেখেছে, যেও, শুধু মরে গেলেই তোমার জান্নাত দেবে। অত সহজ না বাবা। জান্নাতে কারা যাবে? যাদের নিজের ইজ্জত আবরু যারা হেফাজত করতে পেরেছে, একমাত্র তারাই যাবে বেহেশতে। সারা জীবন ঘুরে 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 ধর্ম কুটুম বাড়ি খেয়ে
উনি বেহেশতে যাবে। জি, রেডি করে রেখেছে বেহেশত। জি, আমার একটা পূর্ণ ওয়াজ আছে, আপনারা হয়তো শুনেছে। একজন ব্যক্তি মরে যাচ্ছে, তার তিনটে ছেলে ডেকে বলছে, বাবা ছেলে, এই দুতলা বাড়ি করেছি তোদের জন্য, জমি টাকা পয়সা যা যেখানে সব তোদের। আমি তো জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, দান করিনি, খয়রাত করিনি, মরে গেলেই তো শুরু হবে। ও বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। জি, তা বড় ছেলে ডেকে বলছে, কচি আমি মরে গেলি জানো, কবর খুঁড়ি আমার মাটি দিবি নে। বড় ছেলে বলছে, কেন আব্বা, তোমার ব্রেন শর্ট? হ্যাঁ, তুমি মরে যাবে, সুন্দর কবর খুঁড়ে মাটি দেবো, এত টাকার মালিক আমরা হব, আর তুমি মরে যেয়ে হ্যাঁ নতুন কবর দেবো না। বুড়ো তো বাড়িওয়ালা তখন বলছে, ছেলে তুই বুঝবি নে, 40-50 বছর উলো গালা কবর, ভাঙা কবর, ওই কবরের মাঝখানে দিবি, মাটি টাটি দেওয়ার দরকার নেই। ছেলে বলছে, কেন আব্বা? বলছে, মুনকের নকির ফেরেশতা যখন কবরে আসবে, এসে যখন বলবে মান রব্বুকা ওমা নবিয়ুকা ওমা দীনুকা, তাদের বলবো পূর্ণ কবর একবার হয়ে গেছে, আবার এই দেখেছেন চালাকি লোক করে। এ কি চালাকি বা? হ্যাঁ, সারা জীবন চালাকি করলে, হ্যাঁ, সারা জীবন মসজিদ যায়নি। জি, ইমাম সাহেব ডেকে বলছে, ইমাম সাহেব ডেকে বলছে, বাবা তুমি যদি 1 বছর নামাজ পড়ো, আমি তোমার 500 টাকা দেবো। আগের দিনে 500 টাকার দাম ছিল। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি পুরো 1 মাস নামাজ পড়বো। কত দেবে? বলে 500 দেবো। পুরোপুরি 1 মাস নামাজ পড়ার পরে এইবার ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর টাকাটা দাও, নামাজ পড়েছি। হুজুর বলছে, হ্যাঁ কি নামাজ পড়েছিস তুই? প্রকৃত নামাজ পড়লি তুই টাকার দাবি করতিস? ও তখন বলছে, হুজুর টাকা দেবা না, আমি নামাজ পড়েছি, টাকা দেবা না? বলছে, তুই আবার 1 মাস পর। ও তখন বলছে, হুজুর তুমি যেমন আমার ফাঁকি দেছো, আমি খোদার ফাঁকি দিচ্ছি, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েছি, কোন ওয়াক্ত ওযু করিনি। কি বুঝলে? হ্যাঁ, চালাকি করে চলবে তো। জি, আল্লাহর নবীর মেয়ে দুটো বাচ্চা, হাসান আর হোসাইন, 2 ভাই 3 দিন বুকা, পেটে কোনো দানা পানি নাই। মায়ের কাছে কাঁদছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটে দাও। মা ফাতেমা ঘরে গেলেন। বাবা বিয়ের সময় ফাতেমার একটা ওড়না দিয়েছিল, বাবা ওড়নাটা বার করে আলীর কাছে দিয়ে, চালি গো এই ওড়নাটা মদিনার বাজার নিয়ে যান, বিক্রি করুন, যদি কিছু টাকা হয় খাদ্য আনুন। আমার হাসান হোসেন 3 দিন খাবার না, ক্ষুধার জ্বালা জটট, ওদের ক্ষুধার জ্বালাটা আমি মা নিবারণ করে দে। হযরত আলী বাবা শেরে খোদা ওড়নাটা নিয়ে বাবা মদিনার বাজার টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে, ও নবীর জামাই, তোমার ওড়নার কত দাম? বলে, দরাদরি নেই, যা দেবে দাও। 6 টাকা দিয়েছে, ওড়না নিয়ে চলে গেল। হযরত আলীর পকেটে 6 টাকা, উনি ঘুরতে কি কিনবে বাবা? 6 টাকার বহুমূল্য তখন ছিল বাবা। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ফকির রাস্তার কিনারায় দাঁড়িয়ে। আলী থেকে তাকিয়ে, আলী আজকে আমি 3 দিন ভুকা, আমার পেটে কোনো দানা পানি নেই, আমার ক্ষুধা জ্বালা মিটে দাও। হযরত আলী কি করলেন? এক বিন্দু দেরি করতে না পেরে 2 টাকা ওই ফকিরকে কিন্তু দান করে দাও। কাছে আছো কত? হ্যাঁ, 4 টাকা, 4 টাকা। ভাইরা বাবাজিরা গো,
হযরত আলী 4 টাকা নিয়ে ঘুরছে কি কিনবো, হঠাৎ তাকিয়ে দেখে আর একটা ফকির রাস্তার কিনারায় দাঁড়িয়ে বলছে, আলী গো আমার ক্ষুধার জ্বালা তুমি মিটিয়ে যাও। ও ভাই, আলীর মনটা ছিল নরম কোমল, ওই ফকিরকে 2 টাকা দান করে দেয়। কাছে আসে মাত্র 2 টাকা। হযরত আলী বলছে, আল্লাহ আজ আমি কি কিনবো কি নেবো। ও ভাই, সামনে ছিল মিষ্টির দোকান, আলী দেরি করলেন না, ওই মিষ্টির দোকানে কাছে মিষ্টি কিনবে। হঠাৎ তাকিয়ে দেখে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে দোকানের পাশে বসে আছে। আলী গো আজ আমি কয়েকদিন দোকানের পাশে বসে আছি, এই দেখো আমার পেটে ক্ষুধার তো কিছু নেই, আমার কিছু দিয়ে দাও, আমি ক্ষুধা জ্বালা মিটিয়ে দেবো। হযরত আলী এই ফকিরের কথা শুনে সহ্য করতে পারলেন না, বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, 2 টাকা কাছে ছিল, ওই ফকিরকে হযরত আলী কিন্তু দান করে দেয়। এ কেমন দানি, এ কেমন দাতা জি। আল্লাহর দিকে তাকিয়ে হযরতে শেরে খোদা আলী দিয়ে দিলেন। আল্লাহর আলী খালি হাতে বাড়ি আসছে, টাকা নেই। পথের মাঝখানে তাকিয়ে দেখে একজন উট নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আলীকে সালাম দিয়ে বলছে, আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি উটটা তোমাকে বিক্রি করব। আলী বলছে, উটওয়ালা ভাই আমার কাছে 1 টাকাও নেই, আমি একটা ওড়না বিক্রি করেছিলাম 6 টাকা, 3টে ফকিরকে দান করে দিয়েছি, কাছে কিছু নেই। বলে, আলী রে পয়সা লাগবে না, ধারে আমি তোমার বিক্রি করতে রাজি। আলী বলে, কত দাম? আলী বলে, কত দাম? ডেকে বলছে, 100 রিয়াল, 100 টাকা। 100 টাকায় কিনলো। হযরত আলী কিনে বাড়ি নিয়ে আসবে, মনে মনে করছে, আল্লাহ আমি তো দেনদার, আজ যদি আমি উটটা বাড়ি নিয়ে যাই আমার তো দেনা ঘাড়ে, এখন আমি কি করব? আল্লাহর শান, একটা খরিদ্দার সামনে চলে এসেছে। আলী গো আপনি আমার উটটা কি কিনবে? আপনি উটটা বিক্রি করবেন? বলে, আমি উটটা তো বিক্রি করব। কত দাম? কত দাম? 100 টাকায় কিনেছি গো, আমার 100 টাকা তুমি দিয়ে দাও। ও ভাই, যিনি উট কিনবেন উনি দেরি করলেন না, আলীর হুজুর হাতে টাকা দিয়ে দিলেন। হযরত আলী বাবা গুনে গুনে দেখে 160 টাকা। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6 টাকা দান করে পেয়েছে কত? 160। হযরত আলী উনি চিন্তা করতে, আমি তো দেনদার, আমি দেনা নিয়ে বাড়ি যাব না, অন্তত দিনাটা শোধ করে বাড়ি যাব। ও ভাই, জিনার কাছে উটটা কিনেছিল হযরত আলী গো, সামনে যখন এসে গেল উনি 100 টাকা মিটিয়ে দিল। আলী হুজুর 60 টাকা নিয়ে বাড়ি চলে গেল। ফাতেমা তখন কোরআন তেলাওয়াত করছে বাবা। ও ভাই, 3 দিন ঘরে ঘরে খাদ্য ছিল না গো। ফাতেমার মনটা তো নরম, প্রত্যেকদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, ঘরে এমনি বরকত হয়, হ্যাঁ ঘরে এমনি বরকত হয়। এখান থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমার মা চাচিরা বাড়ি কোরআন পড়তো, কত শান্তি ছিল বাড়ি, এত বেদি ব্যারাম ছিল না, এত স্ট্রোক ছিল না।
এত গ্যাস্ট্রিক ছিল না, এত হাই প্রেসার ছিল না। জি, আর এখন টাকা অর্থ আল্লাহ এত দিয়েছে, রোগে রোগে চলে যাচ্ছে পয়সা। চাচা ওষুধের বাক্সলে ঘুরতে কেন? হ্যাঁ জি, একটু দোয়া কালাম পড়তে হয়, একটু আল্লাহর কাছে চাইতে হয়। আমরা চাই আল্লাহর নবীর জামাল পিছনে দাঁড়িয়ে বাবা ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর মুখে দিকে তাকিয়ে, স্বামী গো বলো বলো বলো, ওর না কত বিক্রি করলে? ও ভাই, হযরত আলী চিৎকার করে বলছে, ফাতেমা তোমার ওড়নাটা আমি 100 টাকা বিক্রি করে 3টা ফকিরকে দান করে একটা উট কেনার পরে এই দাম উটটা বিক্রি করে 60 টাকা আমি আলী লাভ করেছি। হযরত ফাতেমা শোনার পরে চিৎকার করে ডেকে বলছে, স্বামী গো, ও স্বামী, ও স্বামী, ভাইরা। হযরতে আলী ফাতেমা ডেকে বলছে, স্বামী গো, এই টাকাটা মদিনার বাজারে আপনার আব্বার কাছে নিয়ে যান, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখনো দান করব। আল্লাহর আলী টাকাটা নিয়ে বাবা মদিনার মসজিদে চলে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইলান টাকা নেন, আমার নবী বাবা গুনে গুনে দেখে 60 টাকা। ও ভাই, চিৎকার করে ডেকে বলছে, বাবা আলী গো, তুই এত টাকা কোথায় পেলে বলো বাবা? হযরত আলী ডেকে বলছে, নবী গো, আপনার মেয়ের একটা ওড়না ছিল, সে ওড়নাটা আমি মদিনার বাজারে টাঙিয়ে দিলাম, ওড়নাটা 100 টাকা বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি 3টে ফকিরকে আজকে আমি 2 টাকা করে দান করে দিয়েছি। আমার শ্বশুর আব্বা দাদা আজকে আমি কিন্তু আমি খালি হাতে যখন বাড়ি আসছিলাম, হঠাৎ তাকে দেখি একজন উঠলে দাঁড়িয়ে উটটা আমাকে বিক্রি করলো। আমি কিনে নিলাম ধারে 100 রিয়াল, আবার উটটা বিক্রি করলাম 160 টাকা। আমি 100 টাকা মিটে এই দেখেন আমার 60 টাকা আজকে লাভ হয়েছে। হযরতে আলী বলার পরে আমার রহমতের নবী ডেকে বলেন, আলী রে, আলী তুমি ওড়নাটা মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছো, আজকে মদিনার মানুষ কিনে ব্যবহার করবে। না না, হবে না, হবে না রে, আমার মেয়ে হলো আল্লাহর জান্নাতের রানী। ফাতেমার ওড়না হযরতে জিবরাইল আল্লাহ পাঠিয়ে দেয়, ও জিবরাইল 100 টাকা নিয়ে যাও, ওড়নাটা কিনে নিয়ে এসো। তাই আজ ওড়নাটা কিনে নিয়ে গেল হযরতে জিবরাইল। ওই ওড়নাটা আল্লাহর জান্নাতে টাঙিয়ে রাখা আছে। কি বুঝলে? কি কপাল জি। আর যে উটটা তুমি কিনেছিলে, উটটা হচ্ছে জান্নাতের উট, বেহেশতের উট জি। আবার যিনি কিনে নিয়ে গেল উটালা, বিক্রি করলে সব আল্লাহর ফেরেশতারা। আর তুমি যে 3টে ফকিরকে দান করেছিলে, ওই 3টে ফকির না, ওই 3টে আল্লাহর ফেরেশতা। আলী রে, ওরে আমার জামাই বাবু, মনে রেখে দিও, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার কাছে এই উটটা বাঁধা থাকবে। দুনিয়ার যত দাতা, দুনিয়া যারা দান করবে, আমার মেয়ে এই জান্নাতে যাবার জন্য উটের পিঠে বসে বসে অনুরোধ করবে। নারায়ে তাকবীর।
সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর। আজকের আমার তেপুলের ভাইরা আপনাদের সহযোগিতা নিয়ে দুটো পয়সার জন্য কান্না দাঁড়িয়ে গেছে, আপনাদের আবার খাবার ব্যবস্থাও করেছে। কত সুন্দর মাহফিল। অনেক এখন রাস্তায় ঘুরছে। জি, অনেকের মা বাপ দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আজকের বেঁচে আছি, কাল হয়তো কবরে যাবো বাবা। জি, সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের কিন্তু গ্যারান্টি নেই বাবা। এজন্য বলছি আগামী বছরের জন্য এই মাহফিলে আল্লাহর দিকে তাকিয়ে রজবের চাঁদ, আমার নবীর মিরাজের চাঁদ, আগামী বছরের জন্য আমার ছটা ভাই আমি অনুরোধ করে বলছি 25 কিলো করে চাল দেবে মাহফিলের জন্য। সামনে বছরের জন্য আমি খোকা ভাই হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক যেন নবীর সঙ্গে আল্লাহ পাক আপনার জান্নাতের টিকিটটা দিয়ে দেয়। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দাও তো দেখি, নারায়ে তাকবীর। প্রথম নাম্বারে কি হবে? 25 কিলো চাল। এই দেখে আমার মিজান ভাই। আর আপনার নাম কি? আলামিন। আল্লাহ রে, তোমার 3টে বান্দা হাত খানা তুলেছে, করিম মন্ডল, আলামিন ভাই, আর কি নাম? আবু তালেব। আপনার নাম? মিজানুর মন্ডল। আল্লাহ গো, তোমার 4টে পাগল বান্দা হাত তুলেছে। আগামী বছরে মা ফাতেমা 3 দিন খাইনি, হাসান হোসেন 3 দিন উনুন জ্বলেনি, কত কষ্ট পেয়েছে। তাদের নামে 4 জন তার 25 কিলো করে চাল দেবে আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, হাসান হোসেনের সঙ্গে এক কাতার আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর দুটো আল্লাহর পাগল হবে। আমি 6 জনের কাছ থেকে বলেছি, 4 জন দিয়েছেন আর 2 জন দেন, বাস আর হাত তুলবেন না। কি নাম? ইদ্রিস। আমার ইদ্রিস ভাই। আপনার নাম? নওশাদ ভাই। আয় আল্লাহ রে, আমার ইদ্রিস ভাই, আমার নওশাদ ভাই, 2 জন মিলে 25 কিলো করে চাল দেবে নবীর বাগানে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, বেদি বেরাম যেন দেবেন না। কিয়ামতের ময়দান আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 জন 3 বস্তা আলু দেন সামনে বছর। আমি হাত তুলে দোয়া করছি, আপনার বাচ্চাদের বেদি বেরাম আল্লাহ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আপনার বাচ্চাদের ভাতের কষ্ট আল্লাহ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। 3 জন হাত তোলে, 3 জন হাত তোলে। সামনে বছরে 1 বস্তা করে আলু দেব বাবা। কি নাম? কি নাম? মন্টু, মজনু। আমার মজনু ভাই, আল্লাহ তোমার পাগল বান্দা হাতখানা তুলেছে এই নবীর বাগানে বসে। আগামী বছরে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে দিন আল্লাহ। 1 বছরে ওর কোনো ধরনের বেদি বেরাম দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নাম্বার কি আছেন বাবা? আমার সোনা, আমার সোনা। কি নাম? সালাম আর আকবর। আকবর আপনার নাম? আমার আবু তালেব ভাই, আমার সালাম ভাই। আল্লাহ গো,
তোমার দুটো পাগল বান্দা আমার নবীর প্রেমের পাগল আল্লাহ জীবনে নবীর দেখিনি মদিনা যেতে পারিনি সেই নবীর মাহফিলে দুজন মিলে 2 বস্তা আলু দেবে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের বাড়ির ভাড়া দূর করে দিন আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের নূরের টুপি আল্লাহ আপনি পরিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর একজন আল্লাহর বান্দা বলেন সামনে বছর 1 টিন তেল দেবে হাত তুলে দোয়া করব আল্লাহ আপনার বাচ্চার বেদি বেরান দেবে না আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ দেবে না আমার সোনা কি না ইনসান আলী কোথা বাড়ি আয় আল্লাহ রে আমার ইনসান ভাই কাজ দই বাড়ি উনি হাতখানা তুলেছে আমার নবীর বাগানে উনি 1 টিন তেল দেবে আল্লাহ ওর মা বাবার জান্নাতি বানিয়ে দেবেন আর বাচ্চাদের সুখে রেখে দেবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাসি আল্লাহ বানিয়ে দি জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর আর 1 টিন তেলকে দেবেন বাবা আল্লাহর বান্দা কি আছেন একটু বলুন আর 1টা টিন তেল দেবেন আমি হাত তুলে দোয়া করছি আপনার জন্য কি হবে সব রেখে কবরে যাবা বাবা এই সব রেখে কবরে যাবা কাফন পরে কবরে যাবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার বউ তোমার না যা রেখে যাচ্ছ ওরা ভোগ দখল করবে ফুর্তি করবে আনন্দ করবে তোমার কবরের পাশে কেউ দাঁড়াবে না বাবা জি সেই কবরের চিন্তা করে 1 টিন তেল দাও আর 1 টিন আল্লাহর বান্দা আমি দোয়া করছি আল্লাহ তোমার শান্তি দেবে আমি দোয়া করছি আল্লাহ তোমার হাজী বানাবে আমি দুয়ার দিয়ে যাচ্ছি আমার সোনা কি না আনারুন আমার আনারুন ভাই আল্লাহ রে তোমার পাগল বান্দা আজকের সত্যিকারে পাগল না হলে নবীর বাগানে 1 টিন তেল দিতে পারে আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার ভাইয়ের শান্তি দিন আর বাড়ির বালা জানো দেবেন না বাচ্চাদের সুখে রেখে দিন কিয়ামতের ময়দান ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন দাল্লাহ জি 10টা আল্লাহর বান্দা 10টা আল্লাহর বান্দা 1000 টাকা করে দাও সবজি কেনার জন্য 10টা আল্লাহর বান্দা এই দেখেন আমার ভাই কি নাম দেখুন তো আরশাদ মন্ডল ওদিকে দুজন কি নাম তিনজন আল্লাহ বাবলু মন্ডল আর শহীদুল মন্ডল মইদুল মন্ডল আর হাকিম মন্ডল আপনার নাম আমার গফফার ভাই আল্লাহ রে তোমার বান্দা তোমার কত ভালোবাসে আল্লাহ আমার বলতে দেরি হাত তুলতে দেরি হয় না আল্লাহ দানটা কবুল করে নাও ওর বাচ্চাদের সুখে রেখে দাও আল্লাহ ওদের মা বাপকে জান্নাতি বানিয়ে দাও কিয়ামতের ময়দান আবে কাউসার পানি দান করে দি জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর 6 নাম্বার কি হবে বাবা 1000 টাকা আপনার ভিটে বাড়ি আমি লিখে নেবো না হয়তো মনে করছে হুজুর বোধহয় ভিটে বাড়ি লিখে নেবে না আল্লাহর বাগানে দাও বাবা আমার নবীর বাগানে দাও আল্লাহ তোমার কম দেবে না আল্লাহ তোমার কম দেবে না আমি জবান দিচ্ছি আল্লাহ তোমার কম দেবে না বাবা দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ আমার শাহাবুদ্দিন ভাই আল্লাহ রে
আমার শাহাবুদ্দিন ভাই উনি হাতখানা তুলেছে নবীর বাগানে, উনি 1000 টাকা দেবে। আল্লাহর মার্গল ঠান্ডা করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নুরের টুপি পরিয়ে দিন। আমার আইজুল মন্ডল ভাই 8 নম্বরে হাতখানা তুলেছে, 1000 টাকা দেবেন। আল্লাহ রে আমার আইজুল ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, খাস করে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ ওর বাড়িতে বেঁধে বার যেন দেবেন না, আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। 9 নম্বর কি আছেন বাবা? আমার বাপ আমার করিম মন্ডল, আমার বুড়ো বাপ। আল্লাহ রে না জানি কবে মোটা খসে যাবে, এই দুনিয়ার মেয়ের ত্যাগ করে চলে যাবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ 1000 টাকা নবীর বাগানে দান করলেন, এই দানের বদলে ওর কবরটা নূরের বাগান বানিয়ে দেবে।